প্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। দেশ এবং দেশের বাইরে থেকে যারা কবুতর প্রেমীরা আমাদের এই প্রতিবেদনটি দেখছেন, তাদের আরএস কৃষি টিভির পক্ষ থেকে প্রীতি ও শুভেচ্ছা। দর্শক, আজ আপনাদের নিয়ে এসেছে একটি দেশি কবুতর খামার। এখানে কিন্তু দেশি কবুতর খামার বললে ভুল হবে, এখানে কয়েকটা জাত সমন্বিতভাবে পালন করা হচ্ছে অনেক সফলভাবে। দর্শক, এই ঘরটার একটা বিশেষত্ব আছে, এই ঘরটা কিন্তু সম্পূর্ণই পাটকাঠির তৈরি। দর্শক, পাটকাঠি কিন্তু জ্বালানি হিসাবে আমরা ব্যবহার করে থাকি, কিন্তু এটা দিয়েও আসলে কবুতরে ঘর বানানো সম্ভব, এটার কিন্তু জলজান্ত প্রমাণ এটা। এখানে কিন্তু সফলভাবে অনেক বছর ধরে এখানে কবুতর পালন করে ব্যাপক সফলতা পাচ্ছেন এই খামারি। দর্শক, চলুন আর দেরি না করে এই ভিন্ন ধর্মের কবুতর খামার নিয়ে আলোচনা করি খামারি ভাইয়ের সাথে। তিনি কতদিন আগে শুরু করেছেন এবং বর্তমানে কেমন সফলতা পাচ্ছেন। তো দর্শক, চলুন শুরু করা যাক। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? ভালো আছি। আচ্ছা, আমরা চলে আসলাম আপনার যে ব্যতিক্রম ধর্মীর ভিন্ন ধর্মীর কবুতর খামার সেখানে। এখানে দেখতে পাচ্ছি আমরা পাটকাঠির তৈরি একটি অনেক যত্ন সহকারে দেশি কবুতর খামার, কয়েকটা জাত পালন করতেছেন। আমরা একটু জানবো আসলে আপনি কিভাবে ঘরটা তৈরি করলেন, কেমন টাকা খরচ হয়েছে, প্রথমে কি জাত দিয়ে শুরু করেছেন এবং কি কি জাত দিয়ে শুরু করলে আসলে নতুন যারা শুরু করবে তাদের জন্য উপকার হবে বা তারা খামারি হতে পারবে। প্রথমে আপনার নাম পরিচয়টা একটু আমাদের বলুন। আমার নাম শাহাবুল পরামানিক। আচ্ছা, এই কাজের পাশাপাশি বা এই কবুতর পালনের পাশাপাশি কি কাজ করেন আপনি? আমি কবুতরের পাশাপাশি কৃষি কাজ করি খাই। আচ্ছা, কৃষি কাজের পাশাপাশি বাড়িতে থেকে আপনি ব্যবসা সফল একটি উদ্যোক্তা হয়েছেন। আমরা শুনেছি আপনি নাকি বিপদের সময় খুব উপকৃত হয়েছেন আর কি কবুতর বিক্রি করে। আসলে কতদিন আগে শুরু করেছেন এবং কত জোড়া দিয়ে একটু আমাদের বলুন, আমরা একটু পরে আসতেছি উপকারের ক্ষেত্রে। 3 জোড়া দিয়ে কবুতর 3 জোড়া কিনছিলাম, প্রথম 3 জোড়া থেকেই শুরু আমার। আচ্ছা, কি জাতের কবুতর ছিল এটা? প্রথম ছিল দেশি। দেশি দেশি দিয়ে কি পালন করা ঠিক শুরু। আচ্ছা, তারপরে কত জোড়া হয়েছে এখন পর্যন্ত? আর এখন বর্তমানে 80 জোড়া মতন আছে। 80 জোড়া। বেশিরভাগ কি বাইরে খাইতে টাইতে গেছে নাকি? বাইরে খাইতে গেছে, মাঠে যাইতে পারে। আচ্ছা, আর কি কি জাত দিয়ে শুরু করা ভালো বা বর্তমানে আপনার এখানে কি কি জাতের কবুতর আছে? বর্তমানে আমার আছে লুটন, মুক্কি, ঘিয়াচুল্লি, আচ্ছা, গিরিবাজ আছে, আর ঢাকায়া গিরিবাজ, আর দেশি বোম্বাই। তাহলে তো আপনি মোটামুটি ফ্যান্সি আইটেমের দিকেই, কিন্তু দেশি স্টাইলে যেগুলো কম খরচে পালন করা যায় সেগুলো পালন করতেছেন। যেগুলো ছেড়ে দিয়ে পারলে লাভবান হবে সেগুলো পালতেছি। আচ্ছা, তো কেমন লাভবান হচ্ছেন আপনি? প্রতি মাসে কত জোড়ার মতো বাচ্চা পান? মানে একটু বিপদ টিপদ পড়লে 2-1 জোড়া বেচলেই কাজে লাগে। আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি ঘরটা আপনার অন্যরকম, মাচা পদ্ধতির পাটকাঠির তৈরি একটি কবুতরের ঘর। আমরা কিন্তু বিভিন্ন রকম ঘর দেখিয়েছি, টিনের বা বিভিন্ন রকমের, কিন্তু আপনারটা হচ্ছে পাটকাঠির তৈরি। এই আইডিয়াটা আসলো কিভাবে? এটা কি কম খরচ দেখে তৈরি করছেন? কম খরচ মানে আগে পালতাম হচ্ছে কুটি খাড়াই করে, তারপরে এই গাড়ায় জ্বালাই, চিলে জ্বালাই, তারপরে পদ্ধতি নিলাম যে বেড়া দিয়ে কুটি ভিতরে বসাই দিয়ে দেখি। আচ্ছা, তাহলে ভিতরে কতগুলা খোপ আছে সব মিলে? সব মিলাই খোপ আছে 115টা। 115টা। তে কত জোড়া পালন করা যাবে এখানে অনায়াসে? মানে 100টা পারলেও ব্যাপার না। আচ্ছা, আমরা দেখলাম আপনি এই মানে ঘরের ছাদেই খাবার দিচ্ছেন, ভিতরেও দিচ্ছেন, গম খাওয়াচ্ছেন মনে হয়। পাশাপাশি কি কি খাবার খাওয়ান আপনি? গম আর ধান এই দুটাই আমি খাওয়াই, এছাড়া খাওয়াই না। বর্তমানে তো গমের একটু দাম বেশি, লস হচ্ছে কি? গম তো অনেক টাকা দাম বেড়ে এখন গেছে। একটু সমস্যা হয়, মানে বিদেশি ছাড়া এখন লাভবান হতে পারবে না। দেশির বাচ্চার দাম কম, লুটন টুটন পারলে পারে 600 টাকা জোড়া বাচ্চা যে কোনো সময় বিক্রি করতে ওগুলা দিয়ে হবে, কিন্তু দেশির তো অনেক কম দাম, 150 থেকে 200 টাকা জোড়া বাচ্চা। ওগুলো আসলে পালন করে লাভ হবে না। তো প্রথম অবস্থায় কিন্তু আবার দেশি দিয়ে পালন করতে হবে, তাই না? প্রথমে দেশি দিয়েছিল। ধরুন একজন খামার করবে, প্রথম অবস্থায় হয়তো বাজার থেকে কিনে আনবে বা কোনো খামার থেকে নিবে। এই বিষয়টা আপনি কিভাবে দেখেন? আসলে বাজার থেকে কেনাটা কি যুক্তিসঙ্গত বা ওখানে কি সুস্থ কবুতর পাওয়া যাবে বা লাভবান হবে খামারি? বাজার থেকে কিনা যাবে, পরিচিত লোক ছাড়া কিনা যাবে না। হয়তো আমি নিয়ে গেলাম, হয়তো ডিম পারে না, কিন্তু ডিম জমে না, আমি ওই জোড়া বাজারে কাটাই করব। ফার্ম থেকে নিলে সর্বোচ্চ ভালো হবে। ফার্ম থেকে নিতে হবে, তাই তো? যে কোনো বাসায় কিংবা ফার্ম বানাইছে তার কাছ থেকে নিতে পারবে। আচ্ছা, এছাড়া রোগ বালাই কি কি দেখেছেন আপনি? আসলে কবুতর পালনে শুধু লাভ দেখালে তো হবে না, এটা কিন্তু রোগ বালাই আছে, সঠিক চিকিৎসা দিতে হয়। সেই ক্ষেত্রে আপনার এখানে কি কি রোগ বালাই দেখেছেন, কিভাবে আপনি চিকিৎসা দিয়ে থাকেন? এবছরে আমার রোগ নাই বলতেই চলে, মানে 2টা কবুতর খালি মারা গেছে রোগে। 2টা মারা গেছে? কি রোগ হয়েছিল? এটা বুঝতে পারি নাই, ঠান্ডা লাগছিল। ঠান্ডা? এটা সরিয়ে যায় নাই বা রানীক্ষেত জাতীয় কিছু হয় নাই? না, 2টাই এই বছরে মারা গেছে, আর কোনো কবুতর মারা যায়নি। আচ্ছা, ছেড়ে দিয়ে যেহেতু পালেন, বিভিন্ন ধরনের সমস্যা হতেই পারে। যখন দেখা যায় শস্য রোপণ হয় তখন কিন্তু বিলে গিয়ে কিন্তু খাবার খেয়ে আসে, তখন কিন্তু মারা যায়। এই ধরনের সমস্যার সম্মুখীন কি হয়েছেন? আমি কোনোদিনও হয় নাই, লোকে বৃষ্টি দেয় তো, আমার কোনোদিন কবুতর মাঠে যায় না সে টাইমে।
কোনো সমস্যা নেই। কি কি জাতের কবুতরগুলো পালন আসলে লাভজনক? দেশিটা তো দাম কম বললেন, কিন্তু এর মধ্যে কয়েকটা জাত আছে আপনার এখানে দেখলাম যেগুলো চাহিদা ভালো বলছেন আপনি, সেগুলো কি কি জাত? লুটন পালতে হবে, ঘিয়াসুলি পালতে হবে, মুক্কি, ডাবুক আর বোম্বাই 2-4 জোড়া এই। আচ্ছা, তাহলে এই মোটামুটি একটা ভালো দাম পাবে। বাজারে কোনটার চাহিদা বেশি? আর বর্তমানে লুটনের চাহিদা বেশি আর মুক্কির, এই দুটা। আচ্ছা, তাহলে তো মোটামুটি দেখা যাচ্ছে যে আপনি ভালোই লাভবান হচ্ছেন। ভবিষ্যতে কি পরিকল্পনা? সবসময় কি কবুতর পালন শুরু করবেন, না ফেন্সিও পালন শুরু করবেন আবার? না, আমি যা পালছি এটাই পালবো, আর এই 2-4 জোড়া লাক্কা থাকবে বাসায় এই। মানে হ্যাঁ দর্শক, আমরা কিন্তু বাড়িতে লাক্ষাও দেখেছি 2-1 জোড়া, দেশি পাশাপাশি 2-1 জোড়া পরীক্ষামূলক বা শখে হয়তো পালন শখে করতেছেন। রাখছি ওই জোড়া। তো আর কোনো সমস্যাকে এখানে দেখেছেন? কোনো বন্য প্রাণী টানি হামলা করেছে কি? সাপ, না, ইঁদুর, করতে বিভিন্ন পারবে কিছু না, আছে? ঢোকার পারবে মতন পরিবেশ নাই, পরিবেশ নাই? লিপি দেওয়া চারদিকে আছে। আচ্ছা, এর জন্য সুরক্ষিত আছে। ঘরগুলো পরিষ্কার করেন কতদিন পর পর? উচিত কতদিন পর পর করার? আমি সাফ করিই না, সময়ই পাই না, করি তারপরে মাসখানিক পর পর, 15 দিন 10 দিনের ভিতর সাফ করলে ভালো হয়, আচ্ছা রোগটা হবে না। আচ্ছা, আপনার মতো যারা মানে যুবক আছে বা অনেকে বেকার বর্তমানে বাড়িতে বসা, তারা কি আসলে কবুতর পালনটা শুরু করবে? আপনার যে অভিজ্ঞতা এখান থেকে আপনার কি মনে হয়, তারা শুরু করলে লাভবান হতে পারবে তো? খালি কবুতর পাললে হবে না, কবুতরও পালতে হবে, পাশাপাশি সংসারে কাজও করে খেতে হবে। আচ্ছা, মানে কবুতরটা তাহলে লাভ হবে। মানে উপকারী বা পাশাপাশি হিসাবে ধরে রাখতে চালাতে হবে, হবে। মানে সংসার চালানোর জন্য যে শুরু করবে, না, তাহলে কি তা- ফেন্সি বড় করে করতে হবে না? বড় করে খামার, তার খামার করতে হবে বিশাল খামার। যত প্রতি মাসে 20-25 হাজার টাকা আসে। তো আপনাকে অনেক ধন্যবাদ, আপনি আমাদের প্রতিবেদনের সময় দিচ্ছেন। আপনার যে ভিন্ন ধরনের কবুতর খামার, পাটকাঠি দিয়ে তৈরি, আসলে কম খরচে, তারপরও একটা অ্যামাউন্ট বলুন তো, কত টাকার মতো খরচ হয়েছিল পাটকাঠি দিয়ে তৈরি করতে, বেড়ার দিয়ে? মোটমাট 8,000 মতন, 8-9,000 ভিতরে খোপ বাদে? খুব বাদে। খোপ বাদে। দর্শক, তাহলে মোটামুটি দেখা চলতেছে আপনার টিন দিয়ে করার দরকার নাই অত হাইফাই করে, আপনি পাটকাঠিতেও করতে পারবেন, মানে সেভে থাকবে কবুতর। তো আপনাকে অনেক ধন্যবাদ, আপনি সময় দিয়েছেন আমাদের চ্যানেলের পক্ষ থেকে, অনেক ধন্যবাদ আপনাকে। হ্যাঁ দর্শক, আপনারা এখন শুনলেন একটা ব্যতিক্রমধর্মী খামার। আপনারা দেখুন, সম্পূর্ণ কিন্তু পাটকাঠি দিয়ে তৈরি, এবং ভিতরে কিন্তু ভিতরে কিন্তু অসংখ্য খোপ রয়েছে, এবং এখানে কিন্তু কবুতর পালন করে ব্যাপক লাভবানও হচ্ছে। আমরা কিন্তু ভাইয়ের নাম্বারটা অবশ্যই দিয়ে দেব ভিডিও নিচে, আপনারা কিন্তু তার সাথে যোগাযোগ করতে পারেন, আসলে তার কাছ থেকে কবুতর নিতে পারেন সম্পূর্ণ আপনার রিস্কে। আপনি যদি মনে করেন ভালো, তাহলে নিতে পারেন। আর প্রতিবেদন দেখে কেউ কবুতর খামার করে বা শুরু করে পরবর্তীতে যদি আপনি সফল হতে না পারেন, তাহলে অবশ্যই আমাদের উপর দোষারোপ করবেন না। আমরা শুধু সফল খামারিদের উপস্থাপন করি যে তারা কিভাবে কবুতর পালন করতেছে এবং তারা সফল হচ্ছে, আমরা কিন্তু ধ্বংসও দেখাই। তাই আমাদের উপর অবশ্যই দয়া করে কেউ দোষ দিবেন না। আপনি কবুতর খামার করুন, ভবিষ্যতে হয়তো আপনি লাভবান হতে পারবেন। এটা একটা কম পুঁজিতে অধিক আয়ের একটি মাধ্যম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ক্যামেরাম্যান তারিককে নিয়ে বিদায় নিচ্ছি, আমি মুকুল কুশ। আল্লাহ হাফেজ।